কি ভাই, আপনি বিশ্বাস করেন বা না করেন, আমরা কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ার মার্কেট কনসেপ্টে কাজ করি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ার মার্কেট কনসেপ্ট হচ্ছে এক বিশ্ব এক বাজার। অর্থাৎ আপনি চাইলে একটা দেশে বসে একাধিক কান্ট্রি থেকে বিজনেস করতে পারেন, এবং সেটা স্বপ্ন না, এবং সেটা গল্প না, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। এবং 30 সেকেন্ডের মধ্যে এটা প্রুভ করা সম্ভব। আমরা জাস্ট যারা মিটিং এ যুক্ত আছি একটু লিখবো চ্যাট বক্সে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। বাংলাদেশ হলে জেলার নাম, আর বাইরের দেশ হলে আপনি দেশের নাম লেখেন। এখন স্টিল নাও 30 সেকেন্ডের মধ্যে এটা প্রুভেন হয়ে যাবে যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, এবং এক এক শুধু একটা দেশ বা একটা জেলার লোক আজকের মিটিং এ অ্যাটেন্ড নাই, একাধিক দেশ একাধিক জেলার ব্যক্তি কিন্তু আজকে উপস্থিত আছেন এখানে। তা আজকের টপিকসটা হচ্ছে হোয়াই ডিএক্সএন। এটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। বিশ্বাস করেন, কি করছেন কিভাবে করছেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি কেন করছেন। কেন করছেন এইটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়, কিভাবে করবেন এটা কেউ আপনাকে বলতে হবে না। আপনি নিজেই এত চমৎকার করে নকশা তৈরি করতে পারবেন, আপনি নিজেই এত চমৎকার করে একটা দিক নির্দেশনা তৈরি করতে পারবেন, আপনি নিজেই এমন এত চমৎকার ভাবে বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন না। কি করছেন, কিভাবে করবেন, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কেন করছেন এটা। আজকের টপিক হচ্ছে সেই হোয়াই ডিএক্সএন। আমি কেন ডিএক্সএন করছি এটা ক্লিয়ার, বাট আপনি কেন করছেন এটা ক্লিয়ার কিনা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমরা কেন ডিএক্সএন করবো এটা কি আপনি জানেন? না, আসলে আমি জানি না। আপনি কেন ডিএক্সএন করবেন আমি জানি না, বাট আমি কেন ডিএক্সএন করছি এটা আমি জানি। 20-25টা কারণ আমার কাছে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার, একদম স্বচ্ছ আয়নার মতো। ডিএক্সএন বিজনেস করার ডিএক্সএন বিজনেস করার জন্য 20-25টা কারণ আমার কাছে রেডি। এবং এইটার জন্য আমি অন্য প্রফেশন থেকে ডিএক্সএন কে একটু বেশি ভালোবাসি। আমি অন্যান্য প্রফেশনের সাথে এটাকে কখনো মিল করতে পারি না। আমি কেন ডিএক্সএন করছি এই 20-25টা কারণ আমার কাছে রেডি, বাট 20-25টা কারণ আমি আজকে বলতে পারবো না। আমি ওইখান থেকে হয়তো 5-6টা কারণ আজকে আপনাদেরকে বলবো। মূল মূল কারণ 5-6টা বলবো যে আপনি কেন ডিএক্সএন করবেন, বা আমাদের কেন করা উচিত। আমার কথাগুলো শুনে যদি আপনার কাছে লজিক মনে হয়, এবং আপনার কাছে মনে হয় যে না আসলেই তো আকরাম ভাই যে কথাগুলো বলছে তো রাইট, কিন্তু লজিক, আমার কথা অন্ধের মতো বিশ্বাস করার দরকার নাই। আবেগ দিয়ে, ইমোশন দিয়ে প্রেম ভালোবাসা হয়। একজন একজনের জন্য হাত কাটে, রাত জাগে, না খেয়ে থাকে। ভাই, বিজনেস এই আবেগ আর ইমোশন দিয়ে হয় না। হাত কেটে কখনো বিজনেস হয় না, না খেয়ে থেকে কখনো বিজনেস হয় না। বিজনেস করতে লাগে লজিক, বিজনেস করতে লাগে ইনফরমেশন, বিজনেস করতে লাগে ক্যালকুলেশন, বিজনেস করতে লাগে রিয়েলিটি, বাস্তবতা। তো ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন, এই লজিক্যালি অ্যান্সারটা যদি আপনার কাছে থাকে, জানা থাকে, তাহলে আপনি অবশ্যই বিজনেসটা করতে পারবেন। তো আমি আশা করব মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত আপনারা থাকবেন, তার কারণ আমি চাইলেও আমি মাঝখানে বের হয়ে যেতে পারবো না, পারবো বলেন? তা আমি যদি মাঝখানে বের না হই তাহলে আপনি কেন বের হবেন? আমি আপনাদের জন্য, আপনারা আমার জন্য। আজকে আমি কথা না বললে আপনারা মিটিং এ আসতেন? বা আপনারা না আসলে আমি কি কথা শুরু করতাম? যেহেতু আমরা একটা পরিবার, যেহেতু একটা ফ্যামিলি মেম্বার, তাহলে একসাথে যেহেতু শুরু করেছি একসাথেই শেষ করব। ইয়েস অর নো? প্রত্যেকে একদম শেষ অবধি, মানে আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনারা থাকবেন। আমি নাই, আপনাদেরও থাকার দরকার নাই, সমস্যা নাই। সবাই মিলে একসাথে শেষ করব। তো আলোচনায় যাওয়ার আগে আমার পরিচয় দিয়ে আমি আলোচনা শুরু করব। আমি আকরাম হোসাইন, আমার বাসা রাজবাড়িতে। আমি ডিএক্সএন সিস্টেমে 5 বছর, এই তো 5 বছর 2-1 মাস হইলো সম্ভবত। আমি 2020-এর জুন মাসে যুক্ত হয়েছি। 5 বছরের ব্যবধানে এখন আমার টোটালি প্রায় 75,000 কনজুমার, অর্থাৎ কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। কত? 75,000। এবং সেটা 132টা দেশে। 132টা দেশে 75,000 কনজুমারের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী 132টা দেশে। পজিশন ডাবল ডায়মন্ড, মানসম্মত একটা পজিশনে আছি, ডাবল ডায়মন্ড পজিশন।
এখন বিষয় হচ্ছে এই যে ৭৫,০০০ কনজুমার, এটা আমার জন্য অ্যাসেট। কিভাবে অ্যাসেট আমি আলোচনা করব। ১৩২টা দেশ থেকে আমার ইনকাম আসে, এটা বিজনেসের একটা পাওয়ার। এটা আমার জন্য অনেক আনন্দের একটা বিষয়, ভালো লাগার একটা বিষয় যে আমি একটা দেশে বসে মাল্টি কারেন্সি ইনকাম করি। তো এইটুকু সবকিছু নিয়ে আলোচনা হবে। তো এখন দেখেন হোয়াই ডিএক্সএন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেসব দিয়ে থাকেন অনেক কিছু জানতে পারবেন। যদি আমরা হোয়াই ডিএক্সএন নিয়ে কথা বলতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি কেন বিজনেসটা করবেন, এই প্রশ্নটা আপনি আপনাকে করেন না। আপনি কেন ডিএক্সএন এ জয়েন করলেন, এই প্রশ্নটা আপনি আপনাকে করেন। এখানে ৫০০ জন ব্যক্তি জুমে অ্যাটেন্ড আছেন, আরো ২-৪০০ ব্যক্তি ইউটিউবে লাইভে আছেন। আমি ১,০০০ ব্যক্তির কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনি কেন ডিএক্সএন এ জয়েন করছেন? আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করবেন? আপনি কেন আজকে মিটিং এ যুক্ত হইছেন? আপনি কেন ডিএক্সএন এর প্রোডাক্ট পারচেজ করেন? আপনি কেন ২-৪-৫ জনকে ইনভাইট করেন? আপনি কেন একটা টিম তৈরি করতে চান? এই প্রশ্নের অ্যান্সারটা কি আপনার কাছে আছে? ভাই দৌড়াদৌড়ি কম করেন, তাড়াহুড়া কম করেন, একদম জয়েন করে ভেঙে চুরে ফেলবেন না। দরকার নাই, এত অস্থির হওয়ার কিছু নাই। আপনি স্থির হন, কুল, একদম ঠান্ডা হয়ে নিরিবিলি দরজা জানলা বন্ধ করে নিজের কাছে প্রশ্ন করেন, আপনি কেন ডিএক্সএন করছেন, বা কেনই বা আপনি ডিএক্সএন এ জয়েন করলেন, কেনই বা আপনি ডিএক্সএন এর সাথে প্রতিনিয়ত সম্পর্ক স্থাপন করছেন। এই প্রশ্নটা নিজের কাছে করেন, দেখেন একটা লজিক্যালি অ্যান্সার পান কিনা। হুম, দেখেন আমরা পৃথিবীতে সবাই সফল হইতে চাই, ১০০% লোক সফল হইতে চায়, ১০০% লোক। যে কোনো সেক্টরে একটা স্টুডেন্ট চায় ভালো রেজাল্ট করার জন্য, একটা ব্যবসায়ী চায় ব্যবসায় প্রমোশন করার জন্য, ব্যবসায় ভালো করার জন্য, একটা চাকরিজীবী চায় চাকরিজীবীতে প্রমোশন হওয়ার জন্য, বেতন বাড়ানোর জন্য, একটা প্রবাসী চায় ডে বাই ডে আরো ভালো ইনকাম করার জন্য। প্রত্যেকেই তো কিছু না কিছু চায়, প্রত্যেকেই তো তার জায়গায় সাকসেস হইতে চায়। তাহলে ডিএক্সএন এ আপনি কি চান? দেখেন ম্যাক্স মানে ১০০% লোকই সফল হইতে চায়, কিন্তু মুষ্টিমেয় কিছু লোক সফল হয়, আর অধিকাংশ লোকই সফল হয় না। কেন জানেন? সফলতার সংজ্ঞাটাই অনেকের জানা নাই। সফলতার সংজ্ঞাটা আমি যেভাবে মনে করি বা বিশ্বাস করি বা আমি যেভাবে ফিল করি, সেটা কি জানেন? আপনি যেটা হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। তা আপনি ডিএক্সএন এ কি হতে চান, কি পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই তো ডিএক্সএন এর সফলতা। এবং আপনি ডিএক্সএন থেকে যেটা হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার জন্যই তো আপনি ডিএক্সএন করবেন। এটাই তো ডিএক্সএন করার রিজন, এটাই তো ডিএক্সএন করার কারণ। হিসাব তো সিম্পল। তবে হোয়াই ডিরেকশনে যাওয়ার আগে জাস্ট আমি কোম্পানি সম্পর্কে একটু একটু টাচ দিয়ে যাব। আমাদের কোম্পানির নাম ডিএক্সএন, মালয়েশিয়ান একটা কোম্পানি। 1993-তে কোম্পানির জন্ম। ফাউন্ডার দুইটা পরিচয়, দাতুক এবং ডক্টর। দাতুক হচ্ছে মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, ধন কুবের, তাদেরকে ধাতুক বলা হয়। আর ডক্টর তো আমরা বুঝি। 10 বছর মাশরুম নিয়ে স্টাডি করছে, দেখছে এটা মানুষের জন্য উপকার। তখন মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে। মালয়েশিয়ার বাহিরে আরো 10টা দেশে শাখা ফ্যাক্টরি হয়, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ। ১৯০টা কান্ট্রিতে অফিসিয়ালি গভর্নমেন্ট অনুমোদিত অফিস এবং শোরুম আছে ডিএক্সএন এর। ১৯০টা কান্ট্রিতে ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায়। এটা কি নরবরে কোম্পানি? এটা কি দুর্বল কোম্পানি? ৩২ বছর একটা কোম্পানির বয়স, মালয়েশিয়াতে বাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, ১৯০টা দেশে যাদের অফিস এবং শোরুম। এটা কি দুর্বল কোম্পানি? না, এটা স্ট্রং একটা কোম্পানি, স্টাবলিশড একটা কোম্পানি। তাইলে ডিএক্সএন করার প্রথম রিজন হচ্ছে এটা একটা স্ট্রং কোম্পানি, স্টাবলিশড কোম্পানি। এটা নরবরে কোম্পানি না। আর ভুল করেও কেউ ডিএক্সএন কে অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করবেন না যে এইটা ওইটার মতো, ওইটা এইটার মতো। না, এটা করবেন না। প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানির মতো, ডিএক্সএন ডিএক্সএন এর মতো একটা স্ট্রং একটা কোম্পানি, একটা স্টাবলিশড একটা কোম্পানি, স্ট্রং এবং স্টাবলিশড একটা কোম্পানি। এইটাকে ফিল করে আমার তো মাঝে মাঝে প্রাউড ফিল হয়, যখন ফিল করি, নিরিবিলি চিন্তা ভাবনা করি, আমি আকরাম হোসাইন মধ্যবিত্ত করে সন্তান, এতগুলা দেশ থেকে ইনকাম করি শুধুমাত্র ডিএক্সএন এর মাধ্যমে। একটা স্ট্রং একটা কোম্পানি, স্টাবলিশড একটা কোম্পানি, এটা কি আপনার কাছে ফিল হয়? এটা কি কখনো অনুধাবন করছেন? এইটা কি নিজে নিজে কখনো রিয়ালাইজেশন করছেন যে আপনি একটা স্ট্রং, স্টাবলিশড, ইন্টারন্যাশনাল একটা কোম্পানির সাথে আছেন?
এটা মনে করেন। দ্বিতীয় রিজনটা হচ্ছে এখানে আপনি হেলথ বেনিফিট পাবেন। কি পাবেন? হেলথ বেনিফিট পাবেন। জীবনে কত প্রোডাক্ট কত কোম্পানির কাছ থেকে কিনে খাইছেন, ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট আপনি কিনে খান। মাশরুম পাউডার, স্পিরুলিনা, কোকোজি, মরেনজি, মাইক্রোভেজি, এই প্রোডাক্টগুলো আপনি এবং আপনার ফ্যামিলি ইউজ করেন, দেখেন কি পরিমাণ হেলথ বেনিফিট আপনি পান। সুস্থ থাকার জন্য, সুস্থ ভাই, যেই লোকটা অসুস্থ আছে একমাত্র সে জানে সুস্থতার ভ্যালু কি। বিভিন্ন হসপিটালে ক্লিনিকে যান, যারা আইসিইউতে আছে তারা জানে সুস্থতার ভ্যালু কি, সুস্থতার মূল্য কত টাকা। এই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে আপনি চাইলে সুস্থ থাকতে পারেন। বলে এটিকে ওষুধ না, ওষুধ খেয়ে কেউ জীবনে সুস্থ থাকতে পারে নাই। একটার জন্য খাবেন আরো 5টা রোগ বাড়বে। ওষুধ খেয়ে কখনো সুস্থ থাকা যায় না। ন্যাচারালি খাবার খেয়ে, অর্গানিক খাবার খেয়ে, একদম স্বাভাবিক খাবার খেয়ে সুস্থ থাকতে হয়। ডিএক্সএন হচ্ছে মাশরুম, এটা স্পিরুলিনা। বাজার থেকে যেমন আপেল কমলা কিনে আমরা খাই, এটা সেম জিনিস। কিন্তু আমরা বাঙালি জাতি মানে সুস্থ থাকা অবস্থায় 20 টাকা দিয়ে একটা আপেল কিনে মানে খাইতে চাই না। 50 টাকা দিয়ে একটা আপেল কিনে খাইতে চাই না। 5 টাকা দিয়ে পুরি কিনে খাই, 10 টাকা দিয়ে পুরি কিনে খাই, আপেলের কাছে যাই না। যখন অসুস্থ হই তখন জমি বিক্রি করে বাইরের দেশেও যাই চিকিৎসা করার জন্য। জমি বিক্রি করে বাইরের দেশেও যাই, 10 টাকা দিয়ে একটা পুরি একটা সিঙ্গারা খেয়ে দুপুরে 1 গ্লাস পানি খেয়ে মানে বডিকে একটা বুঝ দিয়ে দিলাম, নাও বডি তুমি চলো। 50 টাকা দিয়ে একটা আপেল আমি কিনে খাই না, 50 টাকা দিয়ে একটা মালটা, 50 টাকা দিয়ে একটা মানে আপেল, একটা আঙুর আমরা কিনে খাই না। ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন তার আপনি হেলথ বেনিফিট পাবেন। কি পাবেন? হেলথ বেনিফিট পাবেন। তার মানে আপনি যদি ডিএক্সএন বিজনেস নাও করেন, শুধু নিজে সুস্থ থাকার জন্য আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট পারচেজ করতে পারেন, ডিএক্সএন এর সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন। আর যখন নিজে সুস্থ থাকার জন্য এই প্রোডাক্টগুলো পারচেজ করবেন, শুধুমাত্র মেম্বার হওয়ার কারণে, শুধুমাত্র মেম্বার হওয়ার কারণে, একটা ডিসকাউন্ট কার্ড থাকার কারণে আপনি 15 থেকে 20% কমে প্রোডাক্টটা কিনতে পারবেন। প্রোডাক্টটা ইউজ করে আপনি উপকৃত হবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। দেখেন কত চমৎকার একটা সিস্টেম। এই যাবৎকালে কত কোম্পানির কাছ থেকে হরলিক্স, সেরেলাক সেটা বাচ্চাকে কিনে খাওয়াইছেন, কি হয়েছে? কত প্রোডাক্ট, কত হাজার পিস পেস্ট কিনে দাঁত মারছেন। যেই পরিমাণ প্রত্যাশা নিয়ে আমরা ক্রয় করি ওই পরিমাণ রেজাল্ট কি আমরা পাইছি? এখন আসেন, এখন বিষয় হচ্ছে যে, আর বিশেষ করে আমরা যারা বিজনেস করতে চাই, বিজনেসের জন্য যারা করব, বিজনেসের জন্য যারা করব, যে আমরা এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই, তাদের জন্য এখনকার আলোচনা। যে আমি মেম্বার হয়েছি স্ট্রং কোম্পানি, ওকে ফাইন, বুঝছি, আমি প্রোডাক্টও 2-4 মাস ইউজ করছি, আলহামদুলিল্লাহ মানসম্মত এবং বেনিফিটেড একটা প্রোডাক্ট। ভাই আমি ব্যবসা করতে চাই, বিজনেস করতে চাই, এখন এটা কেন করব? আমি আমি তো একটা প্রবাসী, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি। আমি তো একটা বিজনেসম্যান, আমার তো একটা দোকান আছে, আমি তো মাসে 50,000 টাকা ইনকাম করি। মানে আমি কেন করব? আমি তো ভালো একটা প্রফেশনে আছি, আমার ইনকাম 30,000 টাকা। ডিএকশন তো করবে যারা বেকার তারা, ডিএকশন তো করবে যাদের ইনকাম নাই তারা। না, এটা আপনার রং থিঙ্কিং, এইটা আপনার রং থিঙ্কিং। যারা প্রফেশনালি নিতে চান, যারা প্রফেশনালি ডিএকশন কে নিতে চান, ডিএকশন সব প্রফেশনাল লোক করতে পারবে, যে কোনো প্রফেশনাল লোক করতে পারবে। কারণ কি জানেন? এইটা আজকে একটা পয়েন্ট আপনি নিয়ে যান আমার কাছ থেকে, এইটা জীবনে কোনো স্কুল কলেজে পড়ানো হয় নাই, আমি নিজেও জানতে পারি নাই। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে না আসলে হয়তো আমি জানতামই না এই মানে এই বিষয়টা। সেটা হচ্ছে, আমরা যারা যারাই যেই প্রফেশনেই থাকি না কেন, পৃথিবীতে 2 ধরনের ইনকাম হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। একদম কান খাড়া করে শোনেন, এইটা আপনি জীবনে কোনো কলেজ স্কুল প্রতিষ্ঠানে, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পান নাই, আপনার ফ্যামিলিও কোনোদিন বলে নাই। নেটওয়ার্ক মার্কেটিং আসার পর আমি জানছি 2 ধরনের ইনকাম হয়, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি? আপনার সময়, শ্রম, মেধা যতদিন দিবেন ততদিন আপনি ইনকাম করতে পারবেন, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। বলে প্রশ্ন হচ্ছে ভাই বুঝলাম, তাহলে এই ইনকাম কারা করে? সবাই করে। আপনারা যারা প্রবাসী অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন, কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। যে রিক্সা চালায় অ্যাক্টিভ ইনকামের সাথে আছে, রিক্সা নিয়ে বের হইলে ইনকাম আছে, না হইলে নাই। একটা কৃষক অ্যাক্টিভ ইনকাম করে, মাঠে গেলে ইনকাম আছে, না গেলে নাই।
একজন ব্যাংকার অ্যাক্টিভ ইনকাম করে, ব্যাংকে গেলে ইনকাম আছে, না গেলে নাই। একটা জব হোল্ডার অ্যাক্টিভ ইনকাম করে, জবে গেলে ইনকাম আছে, না গেলে নাই। একটা গাড়ি চালক অ্যাক্টিভ ইনকাম করে, গেলে আছে, না গেলে নাই। একদম সহজ কথা। আপনি যেই প্রফেশনে আছেন, আপনি চিন্তা করেন যদি এক সপ্তাহ, এক মাস, 2 মাস না যান, আপনার ইনকাম থাকে কিনা। এইটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। এইবার নিজের কাছে প্রশ্ন করে দেখেন কয়জন অ্যাক্টিভ ইনকাম আছেন। আমার মনে হয় এখানে 99% লোকই অ্যাক্টিভ ইনকাম আছেন, 98% লোক অ্যাক্টিভ ইনকাম আছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, প্যাসিভ ইনকাম কি? হ্যাঁ, প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি একটা সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেম দাঁড় করাইতে হয়তো 2 বছর সময় লাগবে, 5 বছর সময় লাগবে, কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে, তখন আপনি কাজ করলেও ইনকাম পাবেন, না করলেও ইনকাম পাবেন, সুস্থ থাকলেও ইনকাম পাবেন, মারা গেলেও ইনকাম পাবেন। এইটাকে বলে প্যাসিভ ইনকাম। ঘুমাই থাকলেও ইনকাম পাবেন, বসে থাকলেও ইনকাম পাবেন, শুয়ে থাকলেও ইনকাম পাবেন। এইটাকে বলে প্যাসিভ ইনকাম। অসুস্থ থাকলেও ইনকাম পাবেন, সুস্থ থাকলেও ইনকাম পাবেন, কাজ করলেও ইনকাম পাবেন, না করলেও ইনকাম পাবেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম। এইবার আপনি নিজেকে প্রশ্ন করেন, এই প্যাসিভ ইনকামের সিস্টেম আপনার চালু হয়েছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদেরকে বললেন, এবার প্যাসিভ ইনকাম কারা বলে, দুই একজন দেখান। হ্যাঁ, প্যাসিভ ইনকাম আমাদের সমাজেই করে, আমাদের মাঝ থেকেই কেউ না কেউ করে। বলে কারা? শহর ভিত্তিক যাদের বিল্ডিং আছে, 5 তলা 10 তলা বিল্ডিং আছে, তারা প্যাসিভ ইনকাম করে। বলে কেমনে? একটা বিল্ডিং তৈরি করতে তার 1-2 কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে, 1 বছর সময় লাগছে। ইনভেস্ট করছে একবার, বিল্ডিং তৈরি করছে একবার, বাট রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক, প্রত্যেক মাসে সে ভাড়া পাচ্ছে। বাড়ির ভাড়া, বাড়ির মালিক যদি অসুস্থ থাকে, ভাড়াটি কি ভাড়া দেয় না? দেয়। বাড়ির মালিক যদি মারাও যায়, ভাড়া কি পায় না? পায়। এটাকে বলে প্যাসিভ ইনকাম। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আপনি চাইলেই প্যাসিভ ইনকামটা তৈরি করতে পারেন, যদি শহর কেন্দ্রিক জমি থাকে আর বিল্ডিং করার মতো টাকা থাকে। বলে এটা তো আমার নাই। তাইলে হ্যাঁ, আবার কবি সাহিত্যিকও প্যাসিভ ইনকাম করে। বলে কেমনে? রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই লিখে গেছে, গীতাঞ্জলি, উনি এখন নাই। এই বইটা এখন যতবার প্রিন্ট হয় ততবার সে ইনকাম পায়। বইটা লিখছে একবার, কিন্তু ইনকাম পাবে বারবার। বইটা লিখছে একবার, ইনকাম পাবে বারবার। যদি আপনার কবি সাহিত্যিক হওয়ার মতো বয়স থাকে, মেধা থাকে, আপনি কবি সাহিত্যিক হয়েও প্যাসিভ ইনকাম করতে পারেন। বলে ভাই আমার তো জমিও নাই, বাড়িও নাই, টাকাও নাই, তাহলে আমি প্যাসিভ ইনকাম করবো কিভাবে? হ্যাঁ, ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। কি করতে পারেন? একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। বলে কেউ কি করছে, দেখছেন? আছে বাস্তব উদাহরণ? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের গ্রেট আপলাইন আছে হারুনুর রশিদ স্যার, এখন মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে থাকে। সে অলরেডি প্যাসিভ ইনকাম করছে। আমাদের আপলাইন আছে আলাউদ্দিন সুমন ভাই, প্যাসিভ ইনকাম করছে। আমাদের আপলাইন আছে শাহজাহান হাজি ননি, সে প্যাসিভ ইনকাম করছে। স্টিল নাম আপনাদের মাঝে আমি আছি, আকরাম হোসেন, আমিও প্যাসিভ ইনকামের মধ্যে আছি। আমি গত 5 বছর কাজ করে একটা মার্কেট তৈরি করছি, একটা কনজিউমার মার্কেট, একটা সিস্টেম রেডি করছি। এখন আমি কাজ করলেও ইনকাম আসে, কাজ না করলেও ইনকাম আসে। আমার কথা কি ক্লিয়ার? এখন ডিএক্সএন সিস্টেমে আপনি করবেন, এই বিজনেসটা করবেন, প্রথম কারণ হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য। এই মাসে কয় টাকা পাইলেন, আগামী মাসে কয় টাকা পাইলেন, আগামী 3 মাসে কয় টাকা পাইলেন, আগামী 6 মাসে কয় টাকা পাইলেন, এইটা ইম্পর্টেন্ট না, এইটা ক্যালকুলেশন না। এইটা নিয়ে বিজনেস ক্যালকুলেশন করবেন না। আপনি প্যাসিভ ইনকামের জন্য একটা সিস্টেম রেডি করার জন্য আজকে থেকে কাজ শুরু করেন। আজকে থেকে স্টার্ট করলাম, আগামী 2 বছর করব। আমার চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, যে কোনো প্রফেশনের পাশাপাশি আজকে থেকে জার্নি শুরু করলাম। আগামী 2 বছর পরে আমার টিমে 10,000 কনজিউমার হবে। এই 10,000 কনজিউমার যখন হয়ে যাবে, তখন আমার প্যাসিভ ইনকাম আসা শুরু হবে। এর জন্য আজকে থেকে ডিএক্সএন বিজনেস শুরু করলাম। এইটা হবে আপনার ক্যালকুলেশন, এইটা হবে আপনার রিয়েলাইজেশন। এইটা চিন্তা করে আপনি বিজনেস শুরু করবেন। যদি করতে পারেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তাহলে প্রথম রিজন, স্ট্রং রিজন, লজিক্যালি রিজন হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএন করবেন। যদি আপনি প্যাসিভ ইনকামে থাকেন, তাহলে ডিএক্সএন করার দরকার নাই। যদি অ্যাক্টিভ ইনকামে থাকেন, তাহলে আমি বলবো ভাই আসেন অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করেন। বিশ্বাস করেন, 2 বছরের মধ্যে যদি প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন, 10,000 কনজিউমারের একটা মার্কেট তৈরি করতে পারেন, যদি অ্যাক্টিভ ইনকামটা যে কোনো সময় যদি আপনার বন্ধ হয়ে যায়, ওই সময় বুঝবেন ডিএক্সএন আপনার লাইফে কি। ওই সময় বুঝবেন প্যাসিভ ইনকাম কাকে বলে। এখন অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন, খুব মৌজ মাস্তিতে আছেন, কিন্তু অ্যাক্টিভ ইনকামটা যখন বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন। এটা মানে হারে হারে টের পায় কারা জানেন?
প্রবাসীরা বলে কেমনে? বিদেশে থাকে, 50,000 1 লাখ টাকা মাসে ইনকাম করে, নিজেও খরচ করে, ফ্যামিলিতে দেয়, তারাও খরচ করে, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, নিজেও ঠিক, ফ্যামিলি ঠিক। যখন 6 মাসের ছুটিতে দেশে আসে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে আসে, 3 মাস যাওয়ার পরেই দেখে জমাকৃত টাকা শেষ। এইবার ধার দেনা করে আরেক মাস চলে। পঞ্চম মাসে গিয়ে আর কোনো ধারও নাই, ক্যাশও নাই, ব্যালেন্সও নাই। 6 মাসের ছুটি, 1 মাস ছুটি থাকতেও সে অ্যাডভান্স টিকিট কেটে আবার চলে যায়, কারণ তার অ্যাক্টিভ ইনকাম, ইনকাম বন্ধ। দেশে আসতে 5 মাস, 5 মাস তার ইনকাম বন্ধ। তাহলে সে দেশে থাকবে কিভাবে? আজকে আমাদের সাথে ডিএক্সএন করছে এই আর ফয়জুর রহমান, বাহরাইন প্রবাসী, দেশে আসছে ছুটিতে, 6 মাস মানে মানে ছুটি কাটাই গেছে, তাকে অ্যাডভান্স অগ্রিম টিকিট কেটে চলে যাইতে হয় নাই, যতদিন দেশে ছিল ততদিন ইনকাম পাইছে। আমার কথা বোঝেন নাই? এটা প্যাসিভ ইনকাম। তাহলে প্রথম রিজন হচ্ছে আজকের পর থেকে নিরিবিলি ঠান্ডা মাথায় বাবার কাছে, মানে বাবার সাথে পরামর্শ করবেন না, বউয়ের সাথে পরামর্শ করবেন না, বোনের সাথে পরামর্শ করবেন না, ভাইয়ের সাথে পরামর্শ করবেন না, কলিগের সাথে পরামর্শ করবেন না, নিজের সাথে নিজে পরামর্শ করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন প্যাসিভ ইনকাম আপনার দরকার আছে কিনা। কারণ দিন শেষে কাজ আপনাকে করতে হয়, দিন শেষে একটা মাস ডিউটি আপনাকে করতে হয়, দিন শেষে বেতনটা আপনাকে নিতে হয়, দিন শেষে ছেলের স্কুল বেতন আপনাকে দিতে হয়, বাবা মার ওষুধের টাকা আপনাকে দিতে হয়, ওয়াইফের খরচ আপনাকে দিতে হয়। কি কাজ করছেন, কোন প্রফেশনে করছেন, কত ঘন্টা ডিউটি করছেন, আসলে আসলে ওই কাজটা আপনি করতে পারছেন কিনা, ওই কাজ আপনার মনোভূত কিনা, ওই কাজে আপনি আনন্দ পান কিনা, এইটা কেউ কখনো প্রশ্ন করবে না। আজ পর্যন্ত কোনো প্রবাসীরা কেউ জিজ্ঞেস করে বলে নাই কি কাজ করো, তোমার কি কষ্ট হয়? তাহলে আমার কাজ আমাকে করতে হবে তাদের চাহিদা মেটানোর জন্য। তাহলে প্রফেশনটাও আমাকে চুজ করে নিতে হবে, প্রফেশনটাও আমাকে চুজ করে নিতে হবে। সব কাজ আমার মতো করে করি, আর ডিএকশন করতে আসলেই 5 জনের কাছে জিজ্ঞেস করি ভাই ডিএকশন কি করব? না, এত লোকের কাছে প্রশ্ন করলে তো আপনি ডিএকশন করতে পারবেন না। ডিএকশন একটা প্রফেশন, ডিএকশন একটা কর্ম, ডিএকশন একটা কর্মসংস্থানের নাম। এইটা আপনি নিজে নিজে স্টাডি করেন, বোঝেন, জানেন, দেখেন, ভালো লাগলে ইয়েস বলে কাজ শুরু করেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আপনারা যারা প্রবাসী আছেন, কখনো রঙের কাজ করেন, কখনো ইলেকট্রিক কাজ করেন, কখনো রাজের কাজ করেন, কখনো ক্লিনের কাজ করেন, কখনো গাড়ি চালান, কখনো বাগান পরিষ্কার করেন, কই ফ্যামিলি তো এইটা কখনো খোঁজ খবর নেয় না। ফ্যামিলি শুধু বলে বেতন কত, বেতন কত রিয়াল, বেতন কত রিঙ্গিত। মাস গেলে কি 50,000 টাকার বুঝ হয়? যদি 20,000 টাকা বেতন, দূর, 20,000 টাকা চাকরি করে লাগবে, তুমি চাকরি পাল্টাও, অন্য কাজে যাও। বিদেশ গেছো কাজ করার জন্য, কষ্ট তো বিদেশ থেকেই করবা, দেশে এসে রেস্ট করবা, কাজ করো, ইনকামে 1 লাখ টাকা ফালাইতে হবে মাসে। আবার আপনি 6 মাসের ছুটিতে আসেন, 6 মাস ছুটিও কাটাইতে পারেন না, 2 মাস থাকতে চলে যাওয়া লাগে, কারণ ওই যে টাকা আসা বন্ধ। তাহলে আমাদের প্রথম রিজন হবে কি? প্যাসিভ ইনকাম। প্রথম রিজন কি? প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম কাকে বলে? প্যাসিভ ইনকাম কত প্রকার ও কি কি, এ টু জেড আজকের পর থেকে স্টাডি শুরু করবেন। যদি প্যাসিভ ইনকামকে ভালো লাগে, প্যাসিভ ইনকামের প্রতি ভালো হয়, ডিএক্সএন ওয়ান অফ দ্য বেস্ট পলিসি বা ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম প্যাসিভ ইনকাম তৈরি করার, প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করার। আমার কথা কি ক্লিয়ার? আসেন, প্যাসিভ ইনকামের পাশাপাশি, প্যাসিভ ইনকামের পাশাপাশি আরো কিছু বেনিফিট আছে। যেমন আপনার যদি 5 তলা একটা বিল্ডিং থাকে, আপনার একটা লিমিট ইনকাম থাকে, 5 তলা বিল্ডিং এ 10টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাট 10,000 করে ভাড়া আসলে 1 লক্ষ টাকা ভাড়া আসে। বাট প্রতি মাসেই ভাড়া বাড়ে না, 1 লাখ টাকা বাসা ভাড়া 2 লাখ টাকা হয় না, একটা লিমিট ইনকামের মধ্যে থাকে, লিমিট ইনকাম। কিন্তু ডিএক্সএন এ প্যাসিভ ইনকামের পাশাপাশি আপনার কিছু বেনিফিট আছে যেটা অন্য প্রফেশনের সাথে মিলবে না। যেমন ডিএক্সএন এ এখন আমার কত 75,000 কনজিউমার, কথাগুলো বুঝছেন, একদম স্ট্রংলি বুঝবেন। কেন ডিএক্সএন করবেন এইটাই যদি না বোঝেন, আপনি করবেন কেন বলেন? 1 মাস ভালো লাগে, 1 মাস ভালো লাগে না, 2 মাস পিবি করেন, 2 মাস করেন না, ইনভাইট করতে বোঝাবেন না, মেন কথা হচ্ছে কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে এক জায়গায়, ডিএক্সএন কেন করবেন এটি আপনি এখনো বোঝেন নাই ভালো করে। এইটাই এখন আপনি ভালো করে বোঝেন নাই ভাই। একটা কৃষক রোদ বৃষ্টি ঝড় তুফানের মধ্যে সকাল 8টার সময় মাঠে যায়, বিকাল 5টা 6টা পর্যন্ত মাঠে কাজ করে, একদম চৈত্র মাসে একদম খাড়া রোদ্রের মধ্যে সে মাঠে কাজ করে, ফর্সা হইলে লাল হয়ে যায়, কালো হইলে আরো কালো হয়ে যায়,
টকবক করে লাল হয়ে যায় শরীর, তারপরও সে ক্ষেত থেকে বাড়িতে আসে না। কারণ কি, সে জানে এই 8-10 ঘন্টা কাজ করলে আমার মহাজন দিন শেষে 700 টাকা দিবে, 800 টাকা দিবে। এই টাকা দিয়ে আমার স্কুলের সন্তানের স্কুলের ফি, এই টাকা দিয়ে আমি চাউল ডাউল কিনবো, রুটি রুজি হবে। এই কষ্টটাকে সাধারণ মেনে নেয়। ডিএক্সএন, আপনার ডিএক্সএন এ সফল হইতে গেলে যে কর্ম আছে সবই আপনি করতে পারবেন, যদি রিজনটা খুঁজে বের করতে পারেন যে কেন ডিএক্সএন করবেন। আসেন, তাহলে আজকের পর থেকে আমাদের কাজ হবে কি, একটা কনজিউমার মার্কেট তৈরি করা। কি করা? যেমন আমার হচ্ছে 75,000, আমাদের যে আপলাইন আছে শাহজাহান ভাই, তার প্রায় 3 লক্ষর কাছাকাছি, তার উপরে যে আছে তার 5 লক্ষ, তার উপরে যে আছে তার 10 লক্ষ। এইরকম একটা কনজিউমার মার্কেট তৈরি করতে হবে। কি করতে হবে? মার্কেট তৈরি করতে হবে। দেখেন, যদি এরকম একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, ধরেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছেন আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে আমি 10,000 কনজিউমারের একটা মার্কেট তৈরি করবো। এটা করলে কি হবে জানেন? এই সিস্টেমে যেটা হয়, সর্বপ্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনি টাইম কালেকশন করতে পারবেন, শ্রম কালেকশন ভাই। মানে আমি আগেই বলছি, বিজনেস হয় লজিকে, বিজনেস হয় ক্যালকুলেশনে, বিজনেস হয় আপনার মানে কি চিন্তা ভাবনা দিয়ে, রিয়েলিটি দিয়ে, বাস্তবতা দিয়ে। হুজুকে মাতাল হবেন না, কাউরে অন্ধবিশ্বাস করে ডিএকশন করার দরকার নাই। শ্রম কালেকশন এটা একটা যে কত পাওয়ারফুল একটা সিস্টেম, আপনি যদি একবার বোঝেন, পাগলের মতো আপনি বিজনেস করবেন। বলে কেমনে? আমি প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, আমার টিমে 75,000 মেম্বার আছে, প্রত্যেকে 1 ঘন্টা করে কাজ করলে 75,000 ঘন্টা, 30 মিনিট করে কাজ করলে 35,000 ঘন্টা, 10 মিনিট করে কাজ করলেও 10-15,000 ঘন্টা, যেটা আমার অ্যাকাউন্টে যোগ হয়। আজকে আপনি জিরো পজিশনে আছেন, সমস্যা নাই, সিদ্ধান্ত নেন, ইয়েস আমি শ্রম কালেকশন করতে চাই, আমি টাইম কালেকশন করতে চাই। বলে কেমনে? আগামী 2 বছর আমি পাগলের মতো কাজ করবো ডিএক্সএনে, শুধু টাইম কালেকশনের জন্য আর শ্রম কালেকশনের জন্য। আজকের পর থেকে শুধু ইনভাইট করবো, অগণহারে ইনভাইট করবো। আগামী 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে যদি আপনার টিমে 10,000 কনজিউমার চলে আসে বা বিজনেস পার্টনার চলে আসে, প্রত্যেকে 1 ঘন্টা করে কাজ করলে আপনার জন্য 10,000 ঘন্টা, আধা ঘন্টা করে কাজ করলে আপনার জন্য 5,000 ঘন্টা। বোঝেন নাই? এইটা আপনার অ্যাকাউন্টে আসবে। বলে ভাই এই শ্রম কালেকশন বা টাইম কালেকশন শুধু ডিএক্সএনই করা যায়, অন্য জায়গায় করা যায় না? হ্যাঁ যায়, যায়, কোনো সমস্যা নাই। ডিএক্সএন এ যত সহজে করা যায় অন্য জায়গায় এত সহজে করা যায় না। বলে কেমনে? একটা গার্মেন্টসেও কিন্তু শ্রম কালেকশন হয়, টাইম কালেকশন হয়। একটা গার্মেন্টসে যে 1,000 কর্মী থাকে, কত? 1,000 কর্মী থাকে বা শ্রমিক থাকে। 1,000 শ্রমিক যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, তাহলে 10,000 ঘন্টা কে পায়? গার্মেন্টস এর মালিক পায়। ভালো করে বুঝছেন, একটা গার্মেন্টসে 1,000 শ্রমিক বা লেবার প্রত্যেকে 10 ঘন্টা করে কাজ করে, তাহলে কত হবে? 10,000 ঘন্টা। এই 10,000 ঘন্টা কে পায়? গার্মেন্টস এর মালিক পায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই 10,000 ঘন্টার সময়, এই 10,000 লোকের শ্রম কালেকশন করার জন্য গার্মেন্টস এর মালিককে মাস শেষে কোটি টাকার স্যালারি গুনতে হয়। ওই যে 1,000 লোক, কারোর বেতন 10,000, কারোর বেতন 20,000, কারোর বেতন 30,000, কারোর বেতন 50,000, মাস শেষে তাকে এই 10,000 ঘন্টা কালেকশন করার জন্য টাকা ইনভেস্ট করতে হয় কোটি টাকা, এবং প্রতি মাসে, এভরি মান্থ। এরকম না যে 1 বছরে একবার বেতন দিবে, না, প্রতি মাসে তাকে কোটি টাকার উপরে স্যালারি গুনতে হয়। বা ডিএক্সএন এ যদি আপনি 5,000 বা 10,000 ব্যক্তির একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন, 1 টাকাও স্যালারি দিবেন না, 1 টাকাও আপনি স্যালারি দিবেন না, কমিশন দিবে কোম্পানি। ফ্রি ফ্রি সময় এবং শ্রম কালেকশন করা যায়, অপশন ডিএক্সএন এ আছে, কেউ না কেউ করতেছে, এটা আগে বোঝেন। আপনি এইটা মনে করেন না ডিএক্সএন মানেই হচ্ছে শুধু পিবি করার বিজনেস, ডিএক্সএন মানেই হচ্ছে শুধু ইনভাইট করার বিজনেস। পিবি করার মধ্যে এটা হলো বাহ্যিক দৃষ্টিতে পিবি করা, বাহ্যিক দৃষ্টিতে ইনভাইট করা, কিন্তু আভ্যন্তরীণ কি শ্রম কালেকশন করছেন আপনি, টাইম কালেকশন করছেন আপনি উইদাউট স্যালারিতে। ফিল হয় কখনো? রিয়েলাইজেশন করছেন কখনো? অনুধাবন করছেন কখনো? আপলাইন জোর করে মিটিং এ নিয়ে আসে, আধা ঘন্টা মিটিং করেন, এরপরে চুপ করে টুপ করে বের হয়ে যান। কোন রকম 2-3 মাস আপলাইন জোর করে পিপি করাইছে না, এইটার নাম ডিএক্সএন না ভাই, এইটার নাম ডিএক্সএন বিজনেস না। স্যারকে ভয় পেয়ে, বাবা মাকে ভয় পেয়ে আপনি স্কুলে গিয়ে ক্লাস করলে জীবনে প্লাস পাবেন না। প্লাস পাইতে হইলে লেখাপড়ার মর্ম নিজেকে বুঝতে হয়, নিজের অন্তর থেকে, মন থেকে লেখাপড়া করতে হয়। তো বিজনেস যদি কারোর প্রেসারে করেন, বিজনেস যদি কারোর রিকোয়েস্টে করেন, আপনি এখানে বিজনেস ম্যাগনেট তো হইতে পারবেন না।
তাহলে আমরা কি শ্রম কালেকশন করতে চাই? আমরা কি টাইম কালেকশন করতে চাই উইদাউট স্যালারি, মানে কোনো স্যালারি ছাড়া? কোনো টাকা দিবেন না, কোনো কমিশন নাই, কোনো বেতন নাই, আপনি শুধু শ্রম কালেকশন করবেন। আমার কথা কি বুঝছেন? আচ্ছা আসেন, দ্বিতীয় বেনিফিট কি জানেন? এই যে আজকে আমার টিমে 75,000 মেম্বার, আমি প্রত্যেক মাসে আমার ফ্যামিলিতে 2টা সাবান 2টা পেস্ট ইউজ করি, এর বেশি লাগে না। পেস্ট কি আমি গোলায় খাবো? 100টা পেস্ট নিয়ে আমি করবো কি বলেন? লাগবে না এর বেশি। কিন্তু এই যে 75,000 ফ্যামিলি যে আমার সাথে আছে, কনজুমার মার্কেট যে আমার সাথে আছে, প্রত্যেকে যদি একটা করে সাবান একটা করে পেস্ট নেয়, তাহলে আমার জন্য 75,000 সাবান 75,000 পেস্ট বিক্রি হয়। ঠিক একই ভাবে যদি আগামী 3 বছরের মধ্যে আপনি 10,000 কনজুমারের একটা মার্কেট তৈরি করতে পারেন, এই 10,000 কনজুমার একটা করে সাবান একটা করে পেস্ট যদি কিনে ইউজ করে, আপনার জন্য 1,000 পেস্ট 1,000 সাবান বিক্রি হয়। আপনি জানবেনও না প্রোডাক্ট বিক্রি হবে, আপনি দেখবেনও না প্রোডাক্ট বিক্রি হবে, বাট আপনি মাস শেষে ইনকাম পাবেন। সিকিউর একটা সেলের জায়গা তৈরি করছেন আপনি, সিকিউর একটা সেলের জায়গা। ভাই, 20 লাখ 50 লাখ টাকা দিয়ে আপনি বাড়ির পাশে একজন মুদি দোকান দিয়ে প্রোডাক্ট বিক্রি করে, এইটা আপনি দেখেন। শুধু টাকা ইনভেস্ট করে যে ব্যবসা করা যায় না, ইনভেস্ট ছাড়াও ব্যবসা করা যায়, ইনভেস্ট ছাড়াও সেল করা যায়। তাহলে আমরা যারা কাজ করি, আমরা নিজেরা সেল করি না, সেলের একটা সিস্টেম রেডি করি। কি করি? সিস্টেম রেডি করি। এই সিস্টেম আপনি রেডি করতে পারবেন। আসেন, এরপরে যেটা আছে আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট, দ্রুত অবসরে যাওয়া। ভাই বিশ্বাস করেন, আমি ছোটবেলা থেকে জানছি, আজ অব্দি আমি মানে এই নেটওয়ার্ক মার্কেটিং এ আসার আগ পর্যন্ত জানতাম রিটায়ারমেন্ট মানে 50-60 বছর বয়স। রিটায়ারমেন্ট মানে যখনই শুনি ভাই আপনি কি রিটায়ার, হ্যাঁ তার মানে বুঝছি আর বয়স 60 বছর। মানে মানুষ রিটায়ারমেন্টে যায় কখন? 25-30 বছরে কোনো একটা প্রফেশন শুরু করে, 25-30 বছর ওই প্রফেশনে কাজ করে, 50-60 বছর পরে গিয়ে সে রিটায়ার্ডে যায়। আমার কথা কি ক্লিয়ার? এর মানে রিটায়ারমেন্ট। যদি বেসরকারি চাকরি হয়, রিটায়ারমেন্টে জিরো। কাঁচা চুল পেকে গেছে, টানটার স্কিন কুচকে গেছে, দাঁত দুই একটা পড়ে গেছে, এখন আর আগের মতো সেই রক্ত নাই। ছেলে মেয়ের উপরে ডিপেন্ডেবল হওয়া, ছেলের বউর উপর ডিপেন্ডেবল হওয়া, এর মানেই রিটায়ারমেন্ট। আর যদি সেটা গভর্নমেন্ট চাকরি হয়, তাহলে ওই যে 25 বছর 60 বছর বয়সে গিয়ে হয়তো 50 লাখ টাকা পাওয়া, 60 লাখ টাকা পাওয়া, মানে মোটা অঙ্কের একটা টাকা লাস্টে গিয়ে পাওয়া। সেই টাকা পেয়ে কি করতে হয়? 3 ছেলে মেয়ে থাকলে তাদেরকে ভাগ করে দিতে হয়, 5 ছেলে মেয়ে থাকলে তাদেরকে ভাগ করে দিতে হয়। অথবা একটা বাড়ি করবেন, অথবা কি করবেন আর। কিন্তু ওই টাকা আপনি ভোগ করতে পারেন না 60 বছর পরে গিয়ে। 60 বছর বয়সে গিয়ে, আপনার বয়স 60 বছর, আপনার ওয়াইফের বয়স 50 বছর, আপনি কি মন চাইবে যে একটু কক্সবাজার যাই, 7 দিন একটু ঘুরে আসি, একটু বিদেশে যাই? তখন টাকা থাকবে, কিন্তু এই টাকা ভোগ করার মন মানসিকতা থাকবে না, শরীরে এনার্জি থাকবে না। তাহলে রিটায়ারমেন্ট মানেই যে 60 বছর, না, এটা রং। আপনি চাইলে ইয়াং রিটায়ারমেন্টে যেতে পারেন, কিন্তু সেই চাওয়াটা আপনার মধ্যে থাকতে হবে। ইয়াং রিটায়ারমেন্টে 2 বছর 3 বছর বাদ দিলাম, 5টা বছর দিয়ে এক্সটেন্ড করবেন। কয় বছর? অনলি 5 ইয়ার্স। 20 বছরে শুরু করলে 25 বছরের রিটায়ারমেন্ট, 25 বছরে শুরু করলে 30 বছরের রিটায়ারমেন্ট, 30 বছরে শুরু করলে 35 বছরের রিটায়ারমেন্ট, অনলি 5 বছর। যদি একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, ক্রাউন ডায়মন্ড একটা পজিশন অ্যাচিভ করতে পারেন, বা গোল্ড ডায়মন্ড একটা পজিশন অ্যাচিভমেন্ট করতে পারেন, অথবা ট্রিপল ডায়মন্ড অ্যাচিভমেন্ট করতে পারেন। মাস গেলে 10 লাখ 20 লাখ দরকার নাই, প্রতি মাসে ফিক্সড আপনার 3 লাখ টাকা ইনকাম। 5 বছর দিয়ে এক্সটেন্ড করছেন, 5 বছর পর থেকে প্রতি মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম ফিক্সড। আপনি কাজ করলেও ইনকাম আসে, না করলেও ইনকাম আসে, ঘুমাই থাকলেও ইনকাম আসে, জেগে থাকলেও ইনকাম আসে। বলেন রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ আছে না নাই? কি রিটায়ারমেন্টে কি যায় নাই? আমাদের আলাউদ্দিন সুমন ভাই, হারুন ভাই, শাহজাহান ভাই, ওসমান গনি আরমান, বা আমার কথাও যদি চিন্তা করেন, আমরা রিটায়ারমেন্টে আসি না নাই? সমস্যা কোথায়? তাহলে রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে তো। কেউ না কেউ গেছে তো। রাস্তা তো ক্লিয়ার, রাস্তা তো পরিষ্কার। একদম সহজ কথা। এখন রিটায়ারমেন্টে আপনি যেতে চান কিনা এটা ইম্পর্টেন্ট, নাকি সেই চুল, কাঁচা চুল পাকা করে রিটায়ারমেন্টে যাবেন। এই যে ডিএক্সএন বিজনেস করছি, একটা সিকিউর একটা ইনকামে আসি না নাই? আছি কিন্তু। রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ আছে।
সুযোগ আছে কিন্তু। এরপর দেখেন, যদি 3 বছর 5 বছর কাজ করতে পারেন, 10,000 20,000 একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, এরপর যদি আপনি অসুস্থ হন, 1 মাস অসুস্থ থাকেন, বাট আপনার ইনকাম বন্ধ হবে না। কারণ আপনি অসুস্থ হয়েছেন কিন্তু আপনার টিমের 10,000 লোক অসুস্থ হয় নাই। ইনকাম আছে না নাই? আছে। তাহলে আজকের পর থেকে আমি আপনাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করবো, আজকের পর থেকে স্পেশালি রিকোয়েস্ট করবো, আজকের পর থেকে আমাদের ডিএক্সএন করার কারণ টাকা ইনকাম করা হবে না। আজকের পর থেকে কেন হবে? সিস্টেম রেডি করা। আমি ডিএক্সএন কেন, যদি কেউ আপনাকে প্রশ্ন করে ভাই ডিএক্সএন আপনি কেন করছেন, বলবেন ভাই একটা সিস্টেম রেডি করার জন্য ডিএক্সএন করছি। বলে ভাই আপনি কেন ডিএক্সএন করছেন? আমি প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএন করছি। ভাই আপনি কেন ডিএক্সএন করছেন? ভাই আমি আর্লি রিটায়ারমেন্টে যাওয়ার জন্য ডিএক্সএন করছি। এটা কি বলতে পারবেন? বলতে পারবেন? এটা ডিএক্সএন করার রিজন, এটা ডিএক্সএন করার কারণ। ভাই আপনি কেন ডিএক্সএন করছেন? আমি অসুস্থ থাকবো তারপরেও ইনকাম আসবে, এর জন্য করছি। ভাই আপনি কেন ডিএক্সএন করছেন? একটা সেলস মার্কেট তৈরি করার জন্য ডিএক্সএন করছি। আজকে করব, আজকে পাবো, এই চিন্তা ভাবনা বাদ দিতে হবে। আগামী 2 বছর 3 বছরের জন্য স্ট্রাগলে আসেন। একটা প্রবাসী যখন বাংলাদেশ থেকে বিদেশে যায়, কখনো চিন্তা করে যে 1 বছর বিদেশ থাকবো, তারপরে হলো চলে আসবো, 2 বছর বিদেশ করব তারপরে চলে আসবো, না। 4-5 বছর পরে দেনা শোধ করে ছুটিতে আসবো, আবার 5 বছর পরে কিছু টাকা সেভিংস করে ছুটিতে আসবো। এরকম 4-5 বার আপ ডাউন করার পরে 20 বছর 25 বছর বিদেশ করার পরেও সে বিদেশে আসতে পারে না, কারণ ব্যাংক ব্যালেন্স জিরো। ব্যাংক ব্যালেন্স জিরো। তাহলে এইটা মাথায় নেন, এটা মাথায় নেন। আসেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে খুবই মানে সেন্সিটিভ 2টা কারণ, একদম গুরুত্বপূর্ণ 2টা কারণ। এটা মানে আমি বলবো আপনি এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, তাহলে হবে না। একদম ভেতর থেকে ফিল করা লাগবে, একদম ভেতর থেকে ফিল করা লাগবে। বলে কেমনে? আসেন, সেটা হচ্ছে ডিএক্সএন এ অসংখ্য এক্সাম্পল আছে মৃত্যুর পরে ইনকাম পাওয়া যায়। মৃত্যুর পরে জেনারেশন টু জেনারেশন ইনকাম পাওয়া যায়। ধরেন আজকে আমি ডাবল ডায়মন্ড, আমার মেম্বার 75,000, আমার বিজনেস সেন্টার একটা ইনকাম আসে। আমি যদি আজকে মারা যাই, আমার বিজনেস সেন্টার মারা যাবে না, কারণ আমার কনজিউমার জীবিত আছে। আমি থাকবো না, বাট এই বিজনেস সেন্টারে সেল হবে, এই সেলটা আমার নমিনি পাবে, সেটা আমার ছেলে হোক, মা হোক, বাবা হোক, ওয়াইফ হোক, আপনি যাকে দিছেন সে পাবে। তার মানে আমি মারা যাব, গত 5 বছর আমি কাজ করছি, আমি ডাবল ডায়মন্ড অ্যাচিভমেন্ট করছি, আমার বাবা ডাবল ডায়মন্ড। গত 5 বছর কাজ করছি, 75,000 কনজিউমারের একটা মার্কেট তৈরি করছি, আমার বাবা 75,000 কনজিউমারের মালিক। 5 বছর কাজ করছি, আমার এখন নির্দিষ্ট একটা ইনকাম আসে, ইনকাম আমার বাবা পাবে। চিন্তা করা যায়? বোঝেন কথাটা? ফিল হয়? আজকে গ্রামীণ ফোনের মালিক যদি মারা যায়, আমরা কি সিম খুলে ফেলাই দিব? না। ইনকাম কে পাবে? তার সন্তান, তার ওয়াইফ, নেক্সট মানে প্রজন্ম। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ডাইন হাতটা বুকে দিয়ে অ্যান্সার দিবেন, ডাইন হাতটা বুকে দিয়ে একদম স্ট্রেট অ্যান্সার দিবেন। আপনারা এখন যে যেই প্রফেশনে আছেন, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, উইথ রেসপেক্ট, সম্মানের সাথে বলছি, আপনি যে প্রফেশনে আছেন, আজকে আপনি মারা গেলে ওই প্রফেশন থেকে ইনকাম আসবে কিনা, সেম ইনকাম আসবে কিনা, আপনার ফ্যামিলি ওই সেম ইনকামটা পাবে কিনা, আপনি মারা গেলে পেতে থাকবে কিনা। ডিএক্সএন এর বাইরের প্রফেশনের কথা বলছি, ডিএক্সএন এর কথা বলছি না। মানে আপনারা যে যে প্রফেশনে আছেন, প্রবাসী হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, যে যে প্রফেশনে আছেন, আজকে আপনি মারা গেলে ওইটা ওই ওই পজিশন এবং ইনকাম থাকবে কিনা? থাকবে না। ওই পজিশনে ওই চেয়ারে রিপ্লেসমেন্ট আসবে, আপনার পরিবর্তে অন্য কেউ ওইখানে নিয়োগ হবে, আপনার স্যালারিটা অন্য কারোর ঘরে যাবে, বাট আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার মা বাবা সেই বেনিফিটটা পাবে না। যতদিন আপনি আছেন ততদিন ওই চেয়ারে আপনি বসবেন, ওই কোম্পানিতে আপনার কদর আছে, ওই প্ল্যাটফর্মে আপনার কদর আছে, বাট নাই, কদর নাই। কিন্তু ডিএক্সএন এ
আমি 5 বছর কাজ করে একটা অবস্থান তৈরি করছি, আমি 5 বছর কাজ করে একটা সিস্টেম রেডি করছি, আমি থাকবো না, আমার ফ্যামিলি ভোগ করবে। ইসমাইল হোসেন পিপাস ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, এখন তার ফ্যামিলি তার সেন্টার বহন করে, ইনকাম পায়, আমাদের সাথে তার ওয়াইফ দেশ বিদেশ ভ্রমণ করে। শাহাদত হোসেন এনকে চট্টগ্রাম লোহাগাড়া বাসা, দুবাই প্রবাসী, করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, তার লাশটাও দেশে আসে নাই, তার ফ্যামিলি ওখান থেকে ইনকাম পায়। এরকম অসংখ্য এক্সাম্পল আছে, অসংখ্য এক্সাম্পল। আমি মারা যাব, আমার 2টা চোখ বন্ধ হয়ে যাবে, আমি মাটির নিচে চলে যাব, আমার বিজনেস সেন্টারে ইনকাম আমার ফ্যামিলি পাবে কিনা আমি জানি না, মানে দেখবো না, বাট আমি ফিল করতে পারি যে আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই পৃথিবীতে নাই, তার ফ্যামিলি ইনকাম পায়, শাহাদত ভাই পৃথিবীতে নাই, তার ফ্যামিলি ইনকাম পায়, জনি ভাই পৃথিবীতে নাই, তার ইনকাম পায়, মাসুম ভাই ফ্যামিলিতে আজকে পৃথিবীতে নাই, তার ফ্যামিলি ইনকাম পায়। তাহলে আমি যখন থাকবো না, আমার ফ্যামিলি ইনকামটা পাবে, এটা আমি ফিল করি। আর ডিএক্সএন এর প্রতি ভালোবাসা 100 গুণ বেড়ে যায়, আমার একটা প্রশান্তির জায়গা তৈরি হয়। যখন আমি রাতে ঘুমাইতে যাই, আমি নিশ্চিন্তে ঘুমটা আসতে পারি, কারণ আমার ফ্যামিলি সিকিউর, কারণ আমার ফ্যামিলি সিকিউর। বাট আপনি যে প্রফেশনে আছেন, আপনি যখন রাতে ঘুমাইতে যান, যদি সকালবেলা ঘুম থেকে না ওঠেন, আপনার ফ্যামিলি কি সিকিউর? যদি আপনার ফ্যামিলিতে আপনি একাই মাত্র কর্ম করার লোক থাকেন, তাহলে আপনার ফ্যামিলি কোথায় গিয়ে হাত পাতবে বলেন? তাইলে বলেন, ডিএক্সএন করার কারণ কি খুঁজে পান আপনি? ডিএক্সএন করার এনার্জি কি খুঁজে পান? ডিএক্সএন করতে হইলে ডিএক্সএন এর ভেতরে আসতে হবে, দূর থেকে ডিএক্সএন করা যাবে না ভাই, দূর থেকে ডিএক্সএন করা যাবে না। ডিএক্সএন এর মধ্যে আসতে হবে, ডিএক্সএন এর ভেতরে প্রবেশ করতে হবে, ডিএক্সএন এর বিউটি জানতে হবে, ডিএক্সএন করার কারণ জানতে হবে। কিভাবে ডিএক্সএন করবেন এটা 1 মাস পরে জানেন, কিন্তু জয়নিং এর পরে 1 মাস শুধু একটা বিষয় নিয়ে মানে স্টাডি করেন, আমি কেন ডিএক্সএন করব, আমি কেন ডিএক্সএন করব, ডিএক্সএন করলে আমার লাভ কি, ডিএক্সএন করলে কি কি আমার জন্য অপরচুনিটি আছে, ডিএক্সএন করলে আমি কি কি সুবিধা পাবো, ডিএক্সএন করলে কি কি প্রাপ্তি আছে আমার জন্য, এইটা নিয়ে আপনি স্টাডি করেন। কেন ডিএক্সএন করব, কেন ডিএক্সএন করব, কেন ডিএক্সএন করব, যদি এই অ্যান্সার গুলো পেয়ে যান, কিভাবে ডিএক্সএন করবেন এর একটা নীল নকশা আপনি তৈরি করতে পারবেন, একটা প্ল্যানিং আপনি তৈরি করতে পারবেন, একটা সুন্দর চমৎকার একটা ওয়ার্কিং প্ল্যান আপনি তৈরি করতে পারবেন, আপনি নিজেই পারবেন, নিজেই পারবেন। কেন ডিএক্সএন করবেন এইটা আগে জানার চেষ্টা করেন, আপনার সফলতা অনিবার্য, কেউ আটকাইতে পারবে না, ইনশাল্লাহ কেউ না। ভাই, ওই যে কথা হচ্ছে যে আপনি কেন ডিএক্সএন করবেন এটা হয়তো আমি জানি না, এই যে এতক্ষণ যে কথা বলতেছি ভাই, বিশ্বাস করেন এটা মুখস্থ কথা না, এটা রিয়ালাইজেশন কথা, আমি ভেতর থেকে উপলব্ধি করে কথা বলি। আমি যে কারণে ডিএক্সএন করি সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের অপরচুনিটি যদি ডিএক্সএন না থাকতো, আমি ডিএক্সএন করতাম না, হয়তো অন্য প্রফেশনে চলে যেতাম, হয়তো অন্য অন্য প্রফেশনে চলে যেতাম। এই কারণে আমি ডিএক্সএন করি। আমার কাছে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা দিনের জন্য আমি নেগেটিভ হই না, আমি হতাশ হই না। মানে এখন বলবেন যে ভাই এখন আপনি সফল হয়েছেন, বড় বড় কথা বলেন, ভাই আমি কি সফল হয়ে ডিএক্সএন জয়েন করছি? আমি কি ডাবল ডায়মন্ড হয়ে ডিএক্সএন জয়েন করছি? আমি কি আমি কি আমি কি আমি কি ৭৫,০০০ কনজুমার নিয়ে ডিএক্সএন জয়েন করছি? না, আমি আপনার মতো সিঙ্গেল 1% ডিএক্সএন জয়েন করছি, সেই 2020-এর জুন মাসে আমি একা ডিএক্সএন জয়েন করছি। আমরা সবাই সাথে থাকবো। আমাদের স্যারের হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো স্যার বেরিয়ে গেছেন। আমরা কেউ লিভ নিব না। আমরা 398 জন পার্টিসিপেন্ট আছি, আমরা সবাই থাকবো। আমাদের স্যার আমাদের সাথে আবার যুক্ত হবেন, ইনশাআল্লাহ যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ। স্যার আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি। জি স্যার। জি, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি তো একাই যুক্ত হয়েছি, 5 বছর কর্ম করার কারণে আজকে আমার একটা অবস্থান তৈরি হয়েছে, বাট আমি কিন্তু অবস্থান নিয়ে ডিএক্সএন এ যুক্ত হই নাই, আমি কিন্তু ডাবল ডায়মন্ড হয়ে ডিএক্সএন এ যুক্ত হই নাই, আমি কিন্তু ৭৫,০০০ কনজুমার নিয়ে ডিএক্সএন এ যুক্ত হই নাই, আমি 25% নিয়ে ডিএক্সএন এ যুক্ত হই নাই, আমি ডায়মন্ড হয়ে ডিএক্সএন এ আসি নাই, আমি আপনাদের মতোই সিঙ্গেল পার্সন আসছি। আমিও আপনাদের মতো 1 সপ্তাহ 10 দিন স্টাডি করছি, দেখছি, বুঝছি, জানছি। আমি যার মাধ্যমে জয়েন করছি তাকে চিনি না, জানি না, শাহজাহান ভাই অপরিচিত ব্যক্তি, তার বাসা ফেনী, আমার বাসা রাজবাড়ী, অনলাইনে পরিচয়।
মেসেঞ্জারে সে আমাকে ইনভাইট করে, জয়নিং এর আগে 1 সপ্তাহ 10 দিন আমাকে বোঝায়, এমনি সেমনে বিভিন্ন ভাবে বোঝাইছে। যখন আমার ভালো লাগছে তখন আমি ডিসকাউন্ট কাট করছি। বাট কাজ করে করে কিন্তু একটা অবস্থান তৈরি করছি। তা আপনিও যখন কাজ করবেন আপনার একটা অবস্থান তৈরি হবে, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এখন আপনি যদি না বোঝার চেষ্টা করেন, পৃথিবীর কারো সাধ্য নয় আপনাকে বোঝায়। আপনি যদি না জানার চেষ্টা করেন, পৃথিবীর কারো সাধ্য নয় আপনাকে জানায়। আপনি যদি ডিএক্সএন না করেন, পৃথিবীর কারোর সাধ্য নয় আপনাকে দিয়ে ডিএক্সএন করায়। অত সহজ নাকি? জোর করে 1 কাপ চা খাওয়ানো যায়, তাই বলে জোর করে আপনাকে ব্যবসা করাবো আমি? জোর করে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম দেবো আমি? এটা আদৌ কখনো সম্ভব? সম্ভব না। এটা আদৌ কখনো সম্ভব না। আপনার বুঝ আপনি নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, আপনার বুঝ নিয়েই আপনাকে ব্যবসায় আসতে হবে, আপনার বুঝ নিয়েই আপনাকে ব্যবসা শুরু করতে হবে, এবং চমৎকার একটা বেনিফিট আপনি এখান থেকে পাবেন। আসেন ফাইনালি আরেকটা কথা বলি। দেখেন আমি কি বলছি, ডিএক্সএন এর বিউটি নিয়ে কথা বললে বা কেন ডিএক্সএন করবে এটা নিয়ে 20-25টা পয়েন্ট আছে, এটা নিয়ে কথা বলা যাবে। দেখেন, মাল্টি কারেন্সি ইনকাম করা, এটা কি চারটেখানে কথা? মানে একটু বোঝেন কথাগুলো, ভেতর থেকে ফিল করেন। মাল্টি কারেন্সি ইনকাম করা অর্থাৎ বাংলাদেশে বসে বাইরের 10টা দেশ থেকে ইনকাম করা, 20টা দেশ থেকে ইনকাম করা। আর ভাই 100-200 দেশ বাদ দেন, বাংলাদেশে বসে 10টা দেশ থেকে ইনকাম করা, 20টা দেশ থেকে ইনকাম করা, এটা কি চারটেখানে কথা? আমার আপন 2টা ভাই প্রবাসী, সৌদি প্রবাসী, এক দেশে গিয়ে শুধু সৌদির রিয়াল ইনকাম করে, অথচ আমি বাংলাদেশে বসে সৌদির রিয়াল, সিঙ্গাপুরের ডলার, মালয়েশিয়ার রিঙ্গিত, ইউরোপের ইউরো, কুয়েতের দিনার আমি ইনকাম করছি। তাহলে সুযোগ আছে না নাই? আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আপনি একাই করেন মনে হয় না? এই মিটিং এ যারা উপস্থিত আছেন এইখানেও কেউ না কেউ আছেন, কেউ 2 দেশ থেকে ইনকাম করেন, কেউ 5 দেশ থেকে ইনকাম করেন, কেউ 10 দেশ থেকে ইনকাম করেন, আছেন না নাই বলেন? আচ্ছা বলেন, একটু লেখেন কে কয় দেশ থেকে ইনকাম করেন। লেখেন একটু চ্যাট বক্সে লেখেন, কে কয়টা দেশ থেকে ইনকাম করেন। জি, এই যে আমার শিমুল ভাই লেখছে 3 দেশ থেকে ইনকাম করে, মাশাল্লাহ। এইটাও তো মাল্টি কারেন্সি। একাধিক দেশ হইলে, 2টা দেশ হইলেই একাধিক। শাহাবুদ্দিন ভাই 45টা দেশ থেকে ইনকাম করে, দেলোয়ার ভাই 6টা দেশ থেকে ইনকাম করে, আবু রায়হান 3 দেশ থেকে, সাইফুল ইসলাম 10 দেশ থেকে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন স্যার আমি 11 দেশ থেকে, শাহরিয়ার হোসাইন, মাশাল্লাহ। ইকরাম ভাই 2 দেশ থেকে, ওকে ফাইন, সমস্যা নাই। আরিফ কাতার 25 দেশ থেকে। এটা কি মাল্টি কারেন্সি না? বলেন, শুধু কি আমি একা ইনকাম করি মাল্টি কারেন্সি? এটা গালগপ্প? এটা রিয়েলিটি, এটা বাস্তব। জি একদম এমডি শামসুদ্দিন ভাই লেখছে ইনশাল্লাহ হবে স্যার, রাইট, অবশ্যই হবে। মাসুম ভাই লেখছে আমি 13টা দেশ থেকে ইনকাম করি, মাশাল্লাহ। 3 দেশ থেকে, 13 দেশ থেকে, 10 দেশ থেকে, 26টা দেশ থেকে, সুজন খান, সুজন মিয়া, রেফাত, এটা মাল্টি কারেন্সি ইনকাম। আরে ভাই এখন আমার 75,000 মেম্বার আছে প্রায় 100+ কান্ট্রিতে। আর 100+ বাদ দিলাম, 50টা দেশের হিসাব করেন আপনি, 20টা দেশের হিসাব করেন আপনি। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান ভাই, আমি গোড়া ভুলে যাই না। আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করি নাই, কৃষি ফ্যামিলির ছেলে, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। যদি আমি মনে করতাম আমার অনেক ভাব, ডিএক্সএন এর মাধ্যমে কেন করবো, আমি নিজেই ব্যবসা করব, ওকে ফাইন। ডিএক্সএন এর, আমি ডিএক্সএন এর দাঁড়ালাম না, ওকে, সমস্যা নাই। অনেকে বলে যে নিজের খেয়ে বনের মহিষ তাড়াবো কেন, নিজের খেয়ে বনের মহিষ তাড়াবো কেন, এই কথাও অনেকে বলে। যে আমি নিজের খেয়ে ডিএক্সএন করবো কেন, ডিএক্সএন এর মালিক তো আমি না, অন্যের কোম্পানি। আচ্ছা ঠিক আছে, অন্যের কোম্পানি করেন না, বনের মহিষ আপনি তাড়াইেন না, আপনার মহিষ আপনি তাড়ান, আমার মহিষ আমি তাড়াই। আমি যদি মনে করতাম ডিএক্সএন দরকার নাই, ডিএক্সএন বাদ, আমি নিজে 50টা দেশে দোকান দিয়ে ব্যবসা করব, সেই অ্যাবিলিটি আমার ছিল। আপনার আছে কিনা আমি জানি না ভাই, আমার নাই। 50টা দেশের দোকান তো দূরের কথা, 50টা দেশে যাব, এক এক দেশে 1 সপ্তাহ করে থাকবো, কোন দেশে কোথায় কিসের দোকান দিব শুধু পরিদর্শন করে আসব।
50টা দেশ আমি পরিদর্শন করে আসবো, এই টাকাও তো আমার কাছে নাই। যেটা কল্পনা তো অসম্ভব, স্বপ্নেও অসম্ভব, আর সেটা এখন আমার জন্য রিয়েলিটি। সৌদি আরবে 15-16টা অফিস আছে, রিয়া, দাম্মা, মক্কা, মদিনা, জেদ্দা, খামিস আল মুশাহিদ, তায়েফ, কতগুলো অফিস। সৌদি আরবে আমার 7,000 মেম্বার। যে যেখান থেকে প্রোডাক্ট কিনছে আমি ইনকাম পাই, তাহলে আমি কি বলতে পারি না যে সৌদি আরবের সেই 15টা অফিস আমার বা শোরুম আমার? যদি আমারই না হয় তাহলে সেখানে প্রোডাক্ট সেল হইলে আমি ইনকাম পাই কেন? তাহলে নিজের খেয়ে বনের মহিষ কেমনে তাড়াইলাম? আমি তো আমার মহিষই তাড়াচ্ছি। যদি সেই সৌদি আরবের শোরুম আমারই না হয় তাহলে সেখানে সেল হইলে আমি কারো ইনকাম পাই? তাহলে যেটা আমার পক্ষে অসম্ভব ছিল সেটা ডিএক্সএন এর কারণে রিয়েলিটি, সেটা ডিএক্সএন এর কারণে বাস্তব। ভেতর থেকে শুধু ফিল করতে হবে। হ্যাঁ, হয়তোবা ফ্যাক্টরিতে আমার ইনভেস্ট নাই, শোরুমে আমার ইনভেস্ট নাই, প্রত্যেকটা দেশে আমাকে ইনভেস্ট করতে হয় নাই। আরে ভাই, ইনভেস্ট করে যা করতাম, ইনভেস্ট না করে যদি তাই হয়, সমস্যা কোথায়? ইনভেস্ট করে যা করতাম, ইনভেস্ট না করেও যদি সেই অপরচুনিটি আমি ভোগ করতে পারি, তো প্রবলেমটা কোথায়? তাইলে আমরা চাইলে একটা দেশে বসে মাল্টি কারেন্সি ইনকাম করতে পারি, সেই সুযোগ আছে। এজন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজস্ব একটা বুঝ এবং চেষ্টা, ইচ্ছা শক্তি, চেষ্টা এবং লেগে থাকার মানসিকতা। আবারও বলি, ইচ্ছা শক্তি, চেষ্টা, লেগে থাকার মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, আপনি সফল হবেনই। অনেকেই বলবেন, ভাই আমি তো চেষ্টা করছি। ভাই, আপনার চেষ্টাটা আরো পরিবর্তন আসতে হবে, পরিবর্তন হইতে হবে। আপনার চেষ্টার মধ্যে যদি পরিবর্তন না আসে, আপনি সফল হইতে পারবেন না। বলে কেমনে? আমি কথাটা সবসময় বলি যে একটা গ্রুপ আছে নেগেটিভ, তার ডিরেকশন ভালো লাগে না, ভালো নাই লাগতে পারে, সমস্যা নাই। সে কাজও করে না, কোনো রেজাল্ট আশাও করে না, ওকে ফাইন, তাকে আমি বাদ দিলাম। আরেকটা গ্রুপ আছে পজিটিভ। হ্যাঁ, ডিএক্সএন ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, আকরাম ভাই যা বলছেন সব ঠিক আছে, ইয়েস, এটা বেটার কোম্পানি, ভালো কোম্পানি, আমি হব, করব, পজিটিভ। বাট অ্যাক্টিভ না, কাজ করে না। সবই ঠিক আছে, আমি প্যাসিভ ইনকাম করতে চাই, আমি কনজিউমার মার্কেট তৈরি করতে চাই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওইটা করার জন্য যে কাজটা করা দরকার, সেই কাজটার নাম হচ্ছে অ্যাক্টিভ বা কর্মঠ, কর্মটা করা। নেগেটিভ সে তো বাদই, পজিটিভ বাট অ্যাক্টিভ না। আপনি সারা জীবন যদি পজিটিভ থাকেন বাট অ্যাক্টিভ না হন, কাজ না করেন, কোনো রেজাল্ট আসবে? পজিটিভের পরে হওয়া লাগবে অ্যাক্টিভ, কাজটা করা লাগবে, শুরু করতে হবে। 1000 মাইলের যাত্রা শুরু হবে এক পা দিয়ে, বাট বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, শুরু করতে হবে। এবং শুরু করার পরে আপনার সর্বোচ্চ ইফোর্টটা দিতে হবে, সর্বোচ্চ ধাক্কাটা দিতে হবে, আপনার কাজের মধ্যে স্পিড থাকতে হবে, স্পিড থাকতে হবে। দেখেন, আমি একটা কথা সবসময় বলি যে একটা পাতিলের মধ্যে, একটা পাতিলের মধ্যে ধর আপনার কাছে একটা চুলা আছে, পাতিল আছে, চাউল আছে, ডাউল আছে, পানি আছে, গ্যাস লাইট আছে, সবই আছে, সব আছে। মানে আপনি খিচুড়ি রান্না করে খাবেন, কি দরকার? চাউল ডাউল তেল লবণ সব আছে, পানি আছে, পাতিল আছে, তেল আছে, সব আছে, আগুন আছে, লাকড়ি আছে, চুলা আছে, সব আছে। কিন্তু আপনি কি করছেন? একটা পাত্রের মধ্যে চাউল ডাউল তেল লবণ সব কিছু দিয়ে একটা মোমবাতির মধ্যে আগুন লাগাই দিয়ে পাতিলের নিচে ধরে রাখছেন, পাতিলের নিচে একটা মোমবাতি দিয়ে রাখছেন। আচ্ছা বলেন তো, খিচুড়ি খাওয়ার জন্য যা যা উপাদান ছিল সব ছিল না? আগুন আছে না নাই? আছে। চাউল আছে না নাই? ডাউল, পাতিল, তেল, লবণ আছে না নাই? আছে। বাট ওই চাউল কি কখনো ভাত হবে, খিচুড়ি হবে, যদি নিচে একটা মোমবাতি আপনি জ্বালায় রাখেন? না, ওই মোমবাতির আগুনের কাজ নাই এই জায়গায়। চাউলকে ভাতে রূপান্তরিত করতে হইলে ধাউ ধাউ করে জ্বলতে হবে, আরো তীব্র পাওয়ার লাগবে, আরো ধাউ ধাউ তাপ লাগবে। তা আমরা যারা নিভু নিভু ভাবে জ্বলতেছি, আমি আপনাদেরকে বলবো ভাই, ভেতর থেকে আরো বেশি
নিজেকে জ্বালান, আরো বেশি নিজেকে তৈরি করেন, প্রস্তুত করেন, আরো বেশি চেষ্টা করেন। যেই পরিমাণ চেষ্টা করলে ওই চাউল চাউল মানে কি বলে খিচুড়ি হবে, ওই পরিমাণ চেষ্টা আমাদের মধ্যে আসা দরকার। তাহলেই আপনি সফল হতে পারবেন। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।